মন্ডলী, আমি এখন আছি সেই জাফলং এর পথে। জাফলং এর পথে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আমার ডান পাশে মেঘালয়ের যে পাহাড়ে যে মেলা বসেছে। দর্শক, আমরা জাফলংয়ের পথের সামনে এগোচ্ছি আর সিলেটের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছি। দেখুন, জাফলং যাওয়ার পথের রাস্তাটা অত্যন্ত চমৎকার। চারিপাশে আপনারা দেখবেন খোলা প্রান্তর আর সবুজ গাছগাছালি। দেখুন, দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিছু যানবাহন এই রাস্তায় চলাচল করছে, যেগুলো আমাদেরকে খুব বেশি সমস্যা সৃষ্টি করছে না। অর্থাৎ জ্যাম-জট তেমন একটা নেই, কিন্তু রাস্তাটা আসলে অসাধারণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আছি জাফলং এর পথে। এই পথে এই একটা পয়েন্ট পেয়েছি যেখানে একটা টুরিস্ট স্পট। এই জায়গায় পাহাড় বেশ খানিকটা উপরে উঠে একেবারে পিকে আমি দাঁড়িয়ে আছি, যার চারিপাশে হিমালয়ের ভিতরে অর্থাৎ ভারতে। আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভেতরে। এখানে একটি চা বাগান দেখতে পাচ্ছি। সেই চা বাগানটির নাম হচ্ছে শ্রীপুর চা বাগান। এই রাস্তার দুপাশে চা বাগানটি আছে। আপনারা বেশ কিলা জুড়েই আছে। বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, নেপাল যান, ভারত যান, তো তাদের জন্য এই দৃশ্যটা আপনারা একটু খেয়াল করুন যে কি চমৎকার একটা দৃশ্য। এই দৃশ্য জাফলং যাওয়ার পথেই। এই জাফলং যাওয়ার পথে দর্শক, একটু বিরতি নেওয়ার পর আবার যাত্রা শুরু করলাম এবং সেই পিচঢালা পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, রাস্তার দুপাশে পাথরের স্তূপ। এই পাথরগুলো এই পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে। অনেক পাথর চলে আসে ইন্ডিয়ান পাহাড় থেকে। আমরা সামনের দিকে এগোচ্ছি আর রাস্তার সৌন্দর্য উপভোগ করছি। দেখুন, রাস্তাটা হচ্ছে একেবারে কংক্রিটের তৈরি চমৎকার একটি রাস্তা। আর রাস্তায় চলতে চলতে দেখতে পাচ্ছি দূরে পাহাড়। দেখুন, এখানে কংক্রিট শেষ করে পিচ ঢালাই রাস্তা বেয়ে মোটরসাইকেলগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। এরা সবাই টুরিস্ট। এরাও জাফলংয়ের সৌন্দর্য দেখার জন্য ছুটে এসেছে বহু দূর দূরান্ত থেকে, যা আসলেই মনোমুগ্ধকর। তারা একই সাথে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য আর নিজেদের জীবনকেও উপভোগ করছে। কি চমৎকার দৃশ্য! দর্শক দেখুন, সামনে একটা সিএনজি আর একটা বাস আসছে আর সিএনজিটি চলে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে পাহাড়ের কোল ঘেঁষে শত শত কংক্রিটের বিল্ডিং উঠেছে এই শহরে। খুব শান্ত এবং সিমসাম একটি শহর মনে হচ্ছে এখান থেকে। খুব ইচ্ছে হচ্ছিল যে এই শহর গিয়ে দেখে আসতে, কিন্তু আপনাদের কাছ থেকে দেখাতে পারছি না। দেখতে পাবেন যে বিল্ডিংগুলো খুবই চমৎকার। একেবারে পাহাড়ের কোল ঘেঁষে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। দেখুন কি চমৎকার একটি শহর। মন চাচ্ছে যে ওখানে গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু তার কোনো উপায় নেই। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি সেই জাফলংয়ের ডাউকি নদীর তীরে। ডাউকি নদীর তীরে যেতে হলে আমাকে এই পাহাড় থেকে নামতে হবে। পাহাড় থেকে আমি সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছি। এই নামাটা যতটা সহজ মনে হচ্ছে, আমি আশা করি ওঠাটা এত সহজ হবে না, তখন বেশ কষ্টই হবে। তো নিচে নেমে আসলাম। এখানে দৃশ্যটা অসাধারণ দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ আছে, দূরে দেখা যাচ্ছে, খুবই চমৎকার লাগছে। চলুন সামনের দিকে যাই। দর্শক, আমি চলে এসেছি সেই বিখ্যাত ডাহুকি নদীর তীরে। ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন ভারত। এই ভারত থেকেই ডাহুকি নদীর উৎপত্তি। আমি এখন যাব খাসিয়াপল্লিতে, যে জন্য একটি নৌকা ভাড়া করেছি। দেখুন কি চমৎকার একটা ব্রিজ তৈরি করেছে ভারতের প্রান্তে। আমরা রওনা করলাম খাসিয়াপল্লির দিকে। কি চমৎকার লাগছে দর্শক, আসলে বলে বোঝানোর মতো না এই অনুভূতি। আমরা এই
পাহাড়ি নদী বেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারতের অংশে অবস্থিত। আহ, এই অংশগুলো পার হয়ে আমরা আবার বাংলাদেশের ভিতরে প্রবেশ করব। দেখুন, খুবই খরস্রোতা এই নদী। যদিও নদীতে পানি খুব কম, কিন্তু খুবই খরস্রোতা। আর মাঝে মাঝেই পাথরে আমাদের ট্রলারটা আটকে যাচ্ছিল, এবং বাঁশের যে কঞ্চি সেগুলো দিয়ে এই ট্রলারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মাঝি। দেখুন কি চমৎকার স্বচ্ছ জল! এই স্বচ্ছ জলে আমাদের নৌকা এগিয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, খুব খরস্রোতা এই নদীটি। নদীতে দেখুন পাথরের ভিতর দিয়ে চমৎকারভাবে জল প্রবাহিত হচ্ছে। দেখতে আসলেই অসাধারণ। আমার এই সোনার বাংলা যে এত রূপে রূপান্বিত, এই জাফলং না আসলে আসলে জানা হতো না। তো আমরা নেমে গেলাম নৌকা থেকে নেমে এখন খাসিয়াপল্লির দিকে এগিয়ে চলেছি। একটু উপরে উঠেই আমরা একটা অটো ভাড়া করলাম, যে অটো আমরা নিয়ে চলে যাব খাসিয়াপল্লির ভেতর দিয়ে। আমরা খাসিয়াপল্লি দেখতে দেখতে একটা টি বাগানের দিকে যাচ্ছি। তো চলুন আমরা খাসিয়াপল্লিটি ভালোভাবে দেখে নেই। এখানে বাড়িগুলো আমাদের সমতলের মতো নয়, এখানের বাড়িগুলো বেশ আলাদা। বেশিরভাগ বাড়ি দেখতে দোতলার মতো, নিচে কিছুটা ফাঁকা জায়গা থাকে। এই বাড়িটি দেখুন, খুব চমৎকার। আমি যতদূর জেনেছি এটা জমিদারের মেয়ের বাড়ি, আর এইটি হচ্ছে জমিদারের বাড়ি। আপনারা দেখুন, এই বাড়িটি হচ্ছে খাসিয়াদের যে জমিদার তার বাড়ি। এখান থেকে আর একটু সামনে গেলাম, গিয়ে আবার ফিরে আমরা সেই জমিদারের মেয়ের বাড়িটি দেখব। দেখুন গেটটা কি চমৎকারভাবে করা, আর ভেতরটাও খুব সজ্জিত, চমৎকার লাগছে বাড়িটা। বাড়ির ভিতরে দেখুন প্রত্যেকটা জায়গায় সাজানো একেবারে। এই খুবই চমৎকার বাড়ির এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আসলে। এরপরে আমরা আমরা সামনে এগোতে থাকি। এগোতে এগোতে কিছুক্ষণ পর দেখি সবুজ প্রান্তর। চমৎকার লাগছিল। সবুজের বুক চিরে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। এখানে রাস্তাটা খুবই সরু, দুইটা অটো একসাথে যাওয়া বেশ কষ্টকর। কিছু দূর যাওয়ার পরে আমরা একটা দোকান পেলাম, যে দোকান থেকে আমরা পুরি আর ডাল খেলাম। আমাদের তখন খুব ক্ষুধা লেগেছিল, তাই আমরা প্রচুর পরিমাণে পুরি খেলাম, যাতে করে আমাদের এই সময়টায় আর ক্ষুধা না লাগে। সামনে কিছুটা এগোনোর পরেই রয়েছে একটা চমৎকার চা বাগান। আমরা সেই চা বাগানটি দেখতে যাব। সেখানে গিয়ে দেখি একটা টিয়া বাঁধা আছে, টিয়াটা ওড়াউড়ি করছে। এখান থেকে আমরা কিছু চা পাতা দেখলাম। বিভিন্ন ধরনের চা পাতা এখানে পাওয়া যায়, তবে মজার বিষয় এখানে আপনাকে চা খাওয়াবে একদম ফ্রি। আমরা চলে এসেছি সেই সমতল চা বাগানে। এটা চমৎকার একটা চা বাগান, চারিদিকে শুধু চা গাছ আর চায়ের গাছ। যতদূর চোখ যায় শুধু বাগান। এত বড় বাগান বা এত বড় সমতল একটা বাগান আর কোথায় আছে আমার ঠিক জানা নেই। বন্ধুরা, এখন আমরা আবার ফিরে আসব সেই ডাউকি নদীর তীরে। এখান থেকে আমরা ডাউকি নদীতে নামবো এবং উপভোগ করব। এখানে আমরা প্রথমে না নামতে চাইলেও পরবর্তীতে চিন্তা করি এই নদীতেই একবার গোসল করে নেই। যেই চিন্তা সেই কাজ, নেমে পড়লাম নদীতে। এবার ডুব দিয়ে একেবারে সেই ছোটোবেলার মতো গোসল করা শুরু করে দিলাম। কি যে ভালো লাগছিল দর্শক, একেবারে ঝর্ণার ঠান্ডা পানিতে মন এবং শরীর দুইটাই একেবারে শীতল হয়ে যাচ্ছিল। খুবই চমৎকার পানি, স্বচ্ছ পানি। এই স্বচ্ছ পানির ভিতরে বারবার নিজেকে ডুবিয়ে রাখতে ইচ্ছা করছিল। ফিরে যাচ্ছিলাম সেই শৈশবে, ছেলেবেলায় ফিরে যাওয়ার চেষ্টা করছি, আর বারবার এই স্বচ্ছ পানিতে ডুব দিচ্ছি। আর পানিতে ভিজে থাকতে কী যে মজা লাগছে আর কি ভালো লাগছে, এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
তো যারা শৈশব কাটিয়েছেন গ্রামে তারা এই মজাটা বুঝবেন। এই ঝর্ণার স্বচ্ছ জলে আমরা অনেকক্ষণ সময় ধরে ভিজলাম এবং খুবই মজা করলাম। খুব ভালো লাগছিল এই ঝর্ণার পানিতে, এই যে স্বচ্ছ ডাউকি নদী, এই নদীতে ডুব দিতে এবং গোসল করতে অনেকক্ষণ থাকলাম আমরা। মাটিতে ছিল প্রচুর পরিমাণে বালু, তাই আমরা এক জায়গায় দাঁড়াতে বেশ কষ্ট হচ্ছিল। স্রোতে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই একই সাথে মাটি পায়ে না। Beautiful Bangladesh. It's amazing scene. It's really amazing. অসাধারণ দৃশ্য, really amazing scene. শেষে আমরা নৌকায় করে এবার ঠিক ওপারে পার হব। এবার আর আমরা আগের মতো এখানে ফিরে যাব না আগের জায়গায়। এবার আমরা জাস্ট নদীটা পার হয়েই আমরা চলে যাব আমাদের গন্তব্যে। দেখুন ওপারে গিয়ে এই অস্তমিত সূর্য, দেশের জাতীয় পতাকা একই সূত্রে গেঁথে কি চমৎকার একটা আবহ সৃষ্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ জলে প্রচণ্ড স্রোত হচ্ছে, পাথরে সেই স্রোতের পানি বেঁধে একটা অন্যরকম দৃশ্য তৈরি করেছে। তো আমরা এগুলো দেখছিলাম আর আমাদের প্রচণ্ড ভালো সময় আমরা অতিবাহিত করছিলাম। এর মাঝে দেখছি কিছু ট্রলার ছেড়ে যাচ্ছে, ট্রলার বলতে ট্রলার নৌকা, এগুলো যাত্রীদেরকে গন্তব্যে নিয়ে যাচ্ছে। আবার সেই মায়াবী দৃশ্য, অসাধারণ, মনকে আসলে প্রশান্তিতে ভরে দেওয়ার মতো এই দৃশ্য। এগুলো দেখতে দেখতে সময় অনেকটাই কেটে গেল, যাওয়ার সময় এসেছে। আমরা এখন দেখে নিচ্ছি ভারত সীমান্তের সেই পাহাড়গুলো, আর এখানে প্রচুর সাদা পাথর রয়েছে। পাথরগুলো দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি। এর ভিতরে বালু এবং পাথরের ভিতরে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।